Hey guys, কি অবস্থা তোমাদের সকালের? আচ্ছা, আমি এই বিকালবেলা আসলাম আমাদের খেতে, অর্থাৎ এই গ্রামে এই যেগুলোকে আমরা ক্ষেত বলি, পাট ক্ষেত, ধান ক্ষেত, সবজি ক্ষেত, যেটাই হোক। তো প্রায় 3 মাস পর এখানে আসা, তো দেখতে আসলাম যে আসলে আমাদের জমিগুলো কী অবস্থা। তো এটা হচ্ছে আমাদের নিজস্ব স্যালো মেশিন, অর্থাৎ এই স্যালো মেশিনের মাধ্যমে আমরা নিজেদের এবং আশেপাশে অন্যান্য জমিতে পানি দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত। আর আমাদের কাকা কাজ করতে, কি কাকা কাকা কি খবর আপনার, কেমন আছেন? আচ্ছা চলুন একটু কাকার সাথে দেখা সাক্ষাৎ করে আসবো অনেকদিন পর কাকার সাথে। তো আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এখানকার যারা কাজ করে, অর্থাৎ যারা আমাদের দেশের জমিতে কাজ করে, তার সাথে আমি কতটা আন্তরিক এবং কতটা ফিল হবে। কাকা দিনকাল কেমন যাচ্ছে? তো এই যে দেখুন যে পুরো বিশাল একটা এরিয়া আমাদের এই গ্রামে, শুধু ধান আর ধান, শুধু ধান। আমাদের এখান থেকে বেশিরভাগ ধানে উৎপন্ন হয়। কাকা অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ হলো, সবকিছু ঠিকঠাক আছে তো আপনার? তো এই যে কাকার সাথে পরিচয় করে দিই। কাকা একটু দেখেন, আপনার সাথে একটু সবাই পরিচিত হোক। কাকা কেমন আছেন? ভালো। কাকার সাথে, কাকা নিয়ে আপনাদের অবশ্য এর আগে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে ওই আলু তুলতে গিয়ে কাকার সাথে কিছু কথাবার্তা বলছিলাম। কাকা কেমন, কি সবকিছু কি ঠিকঠাক চলতেছে তো? সবই ভালো চলেছে আল্লাহর রহমতে। কি লাভ টাভ কি হচ্ছে? হ্যাঁ, লাভ হবে না কেন? সত্যি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যেন ঠিক মতো পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা। আপনি দেখবেন। এখন কি আপনি করতেছেন নাকি আপনার সবাই মিলে এটা করছেন আদি? এখন আমরা সবাই মিলে। তাই? আচ্ছা ঠিক আছে, করেন। আপনার কি অবস্থা ওটার, ওই খেতে কি অবস্থা ওটার? ওটা ভালো। তাই? ওটা কি আপনি একা নিছেন? নাই, এখন গরু পালিচ্ছি, গরুর খামার দিচ্ছি। তাই? হ্যাঁ, এখন তাহলে কাকা ভালোই, তাহলে দেখি। গরুর জন্য ঘাস তুলিচ্ছি। আচ্ছা কাকা তুলুন। তাহলে আমি যদি, তাহলে আপনি একটু আপনার কাছে তাহলে মাঝে মাঝে পরামর্শ না লাগবে কি হবে? আচ্ছা, নেন। আচ্ছা কাকা থাকেন। আচ্ছা। তো গাইস দেখতে পেলেন যে কাকার সাথে একটু খুশ বিনিময় করলাম। চলুন আপনাদেরকে সামনে আরো নিয়ে যাওয়া হোক। কাকা ওই মেশিনে ঘরে এমন কে থাকে? হ্যাঁ, কেউ থাকে না? যদি চুরি হয় কেউ তো তাহলে তো ভালোই। দেখেন চুরি হলে কিন্তু সরি মশা ঢুকছে। তাহলে তো কাকা ঠিক মতো দেখেন কিন্তু। তো এটা হচ্ছে আমাদের চাল মেশিন। তো মেশিনে হচ্ছে আগের বারে প্রত্যেকবার লোক থাকতো রাত্রে, তো এবার মনে হয় তো ভয়ে। কি আছে তোমাদের সকালের? কাকা কি এবার বক্স আনিয়েন, বক্স আর কি হয়? ঈদের পর বক্স আনিয়েন, গান শুনবো। তো এই যে ওরা আমার ভাস্তি ভাগ্নিগুলো আসছে। কি অবস্থা তোমাদের সকালে? আসো আসো, তোমরা আসো, আমি একটু সামনে দিয়ে ঘুরে আসি। তো ওরা হচ্ছে আসতেছে, থাক ওরা একটু আসো, ওদের সাথে একটু পর আড্ডা দেবো। আপনাদেরকে চলো আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে ক্ষেতগুলো রয়েছে, এই পাশে হচ্ছে আমাদের, আর এই পাশে হচ্ছে রয়েছে আমাদের মানে বড় চাচা যায় বা বড় কাকা যেটাই বলেন ওনাদের। তো দেখুন কতটা সুন্দর আসলে আমাদের এই গ্রামটা। গ্রামের ক্ষেতগুলো আসলে অনেক সুন্দর, গ্রামের মানুষগুলো অবশ্য অনেক ভালো। আমাকে যে আসলে এত ভালো লাগছে যে আসলে কতদিন পর মনে হচ্ছে আমি জেলখানা থেকে মুক্ত হয়ে প্রথমবার এই আকাশকে দেখছি, প্রথমবার এই পৃথিবীকে আমি অনুভব করছি। এই প্রকৃতিটাকে আমি কতটাই মিস করি সেটা প্রকৃতিটা আমি জানি। এই প্রকৃতিটাকে সারা দিতে তো এখানে চলে আসলাম। যাই হোক, ছোটবেলা যখন এখানে আসতাম, অর্থাৎ যখনই বাসায় থাকতাম, তখন এখানে এসে প্রতিদিন বসে থাকতাম আর চারপাশটা দেখতাম, অনেক ভালো লাগতো। এই যে দেখুন, ও চলুন আপনাদেরকে সামনে আর একটু ঘুরিয়ে আনা যাক। সো আসলে যারা গ্রামে থাকেন তারা আসলে এই ফিলটা অনুভব করেন যে এতদিন গ্রাম ছেড়ে থাকাটাতে কতটা কষ্ট করে, এবং যখন আপনি গ্রামে যখন আসবেন তখন কতটা আসলে আপনাকে আসলে ভালো লাগে। আমার তো গ্রাম ছাড়া থাকতে ভালোই লাগে না, গ্রামটাকে অনেক অনেক ভালো লাগে, অনেক মিস করি। যদি সুযোগ থাকতো, যে জানি না, যে যদি হাতার সুযোগ করে অনেক ভালো কিছু করার গ্রাম থেকেই, তাহলে হয়তো গ্রামে থেকে যাবো। অ্যান্ড ইয়েস, আপনারা দোয়া করবেন যেন আমার শ্বশুরবাড়িটা যেন গ্রামে যেন হয়। হ্যাঁ, গ্রামে তো অবশ্যই হবে, আর শহরে যেন একটু মানে কুটিপতি হলে তো ভালোই হয়, তাই না?
সরি, মজা করলাম। যেটা হোক, ভালো হলেই ভালো। তো এই দেখুন আমাদের, তো এই পাশে আপনি যতদূর যাবেন শুধু দেশে থাকবেন, দেশে থাকবেন। অনেক সুন্দর সুন্দর গ্রাম আসলে রয়েছে। এই পাশে একটা গ্রাম রয়েছে, তারপর এইদিকে মানে চতুর্দিকেই আলাদা আলাদা গ্রাম। প্রকৃতিকে আসলে কোনোভাবে আসলে বিশ্লেষণ করা যায় না। ছোটোবেলায় শুধু আমরা কি বলবো, শুধু অনুভবটা আমরা করছি, কিন্তু প্রকৃতিটাকে আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন আমরা প্রকৃতিটাকে আমরা বুঝতে পারি, কিন্তু প্রকৃতিটাকে আমরা অনুভব করতে পারি না, কারণ আমরা হয়তো সেই সময়টা দিই না। ছোটোবেলায় আমরা সেই যখন অবুঝ ছিলাম তখন আমাদের যথেষ্ট সময় ছিল, সেই সময়টা আমরা প্রকৃতিকে দিয়েছি এবং বিনিময় প্রকৃতি আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে। কিন্তু দেখুন প্রকৃতিকে এখন আমরা যথেষ্ট সময় দিই না, আমরা অনুভব করতে পারি না। খুব মিস করি প্রকৃতিকে। তো ইনশাল্লাহ দেখি যদি কালকে সুযোগ পাই আপনাদেরকে নদী দেখাবো। যদি পারি ঈদের আগে, না হলে ঈদের পরে আপনাদেরকে অবশ্যই আমাদের বাড়ির পাশে যে নদীটা রয়েছে ওটা আপনাদের একদিন ঘুরতে এনে দেবো। সো এই হচ্ছে অবস্থা। ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আবার বাসায় যেতে হবে। এই তোমরা থাকো, একসাথে যাবো। এই মন্দাসা, এই থাকো, আমার ভাস্তি বাগনি ওরা চলে যাচ্ছে। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, तेरे जिक्र का जुबा पे आवाज रखना, दिल को संदूकों में अभी अच्छा काम करना। সো আরেকটা বিষয় কি, আসলে আমি এখন অত ভালো হয়তো ভিডিও করার আসলে মানে সময় পাই না। যে কোথাও যাবো আপনাদেরকে অনেক ভালো ইউটিউবারের মতো বা অনেক ভালো আসলে ভিডিও আপনাদের করে দেখাবো, আসলে এমন এখন আমার নেই। মানে এখন আমার সময়টাও নেই, আর ওইদিকে মানে আমার সময় নেই আসলে। এখন আমার সব কিছু আছে, এর আগে হয়তো কোনো কিছু ছিল না, আর সময় ছিল, এখন আমার সময়টা নেই। তবে আমি যতটুকু পারি তো আপনাদের সামনে ওটাই মানে দেখানোর চেষ্টা করি আমি যেখানে যাই। সো এটা নিয়ে আসলে মাইন্ড করবেন না যে আসলে ভিডিওটা হয়তো অত ভালো করতে পারবো না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সামনে জাস্ট তুলে ধরবো। এই দাঁড়াও, একসাথে যাবো, দাঁড়াও, হাত থাকো। তো বাড়ি ফিরে ভালো, বাড়ি এখন যাব। এখন হয় দেড় সময় যাচ্ছে, কাটা পার হয়ে গেছে। কাকা তাও থাকেন। আর কি আপনার কি বাচ্চা টাচ্চা হয়েছে? আরে কাকা আপনি তো কাজ করলেন। আচ্ছা কাকা আসেন, মাঝে মাঝে বাড়িতে আসেন। আচ্ছা কাকা থাকেন। আপনাদের প্রতিদিন তো আসেন তো নাকি কাকা? তাহলে ইনশাল্লাহ দেখা হবে যে কয়েকদিন আসি। তো কাকাদের সাথে সেই ছোটোবেলা থেকেই কতটা মিশতাম। যেখানে বক্স বাজতো এই সময় করে, পানির সময় করে কাকার থাকতো এবং বক্স থাকতো, গান জোরে জোরে বাজতো, আমরা গান শুনতাম, সেই মজা করতাম। সেই দিনগুলো খুব মিস করি আসলে। আর এটা হচ্ছে আমাদের এবার মনে হয় পটলাবাদ, হ্যাঁ পটলাবাদ করছে এরা। পাশে কলা গাছ আছে, সজিনা বন্ধ, না হলে আপনাদেরকে দেখাতাম এই স্যালমে ঝুঁকা। তো তাহলে আজ এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে। হয়তো আমার ভাস্তি ভাইরা আমাদের অপেক্ষা করতেছে, আমি এখন চলে যাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার ম্যান, টেক কেয়ার।